কুকুরের চোখে দেখা কুমারখালীর আমাবস্যা। কুমারখালী লক্ষ্মীপুর একটা শান্ত গ্রামের নাম, কিন্তু সেই গ্রাম একদম বদলে যায় যখন আসে আমাবস্যার রাত। তখন গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে রাখে, আর কুকুরগুলো শুরু করে এক অদ্ভুত কান্না। সে রাতেও ঠিক তাই হয়েছিল। চাঁদের আলো ছিল না, শুধু চারদিকে অন্ধকার। বাতাস ছিল থমথমে, আর গাছে গাছে ঝিঝি পোকার ডাক। হঠাৎ করেই গ্রামের উত্তর পাশে পুরনো তালগাছটার নিচে কয়েকটা কুকুর একসাথে জড়ো হয়। তাদের চোখ থেকে বের হচ্ছিল নীলচে আলো। তারা যেন কারো ইশারায় চলছিল। গ্রামের সবচেয়ে সাহসী ছেলে রবিউল কৌতূহল সামলাতে না পেরে কুকুরগুলোর পেছনে পেছনে গেল। কুকুরগুলো হাঁটতে হাঁটতে পৌঁছালো পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে। বাড়িটার কথা শুনলেই গ্রামের মানুষ ভয় পায়, কারণ শোনা যায় সেখানে লক্ষ্মী সাহার ভূত ঘোরে, যাকে 1 শতাব্দী আগে নিজের স্বামী জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। ভেতরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর শুরু হলো ভূতের হাসি। কুকুরগুলো সারি বেঁধে দাঁড়ায় ঘরের চারপাশে। ঠিক তখন রবিউল দেখে আয়নায় দাঁড়িয়ে আছে একজন মহিলা, মাথায় লাল শাড়ি, গা ঢাকা চুল, আর গলায় দুলছে একটা আগুনে পোড়া হার। হঠাৎ সে চিৎকার করে বলে, আমার প্রতিশোধ এখনো বাকি। তারপর ঘরের আলো নিভে যায়। রবিউলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ত্রাত্তিনো ত্রাত্তিনো। আজও কুমারখালীর আমাবস্যা রাতে কুকুররা একসাথে ডাকতে থাকে। তাদের চোখে নীল আলো জ্বলে, আর বাতাসে ভেসে আসে সেই পোড়া হারওয়ালা মহিলার কান্না। ত্রাত্তিনো ত্রাত্তিনো। চলতি রহস্য। আরও পড়ুন পরের পর্বে। ত্রাত্তিনো ত্রাত্তিনো। তোমার চাইলে এই গল্পে আর পর্ব বা চরিত্র যোগ করে দিতে পারে। বলো কিভাবে চাই।